জরিপ নিয়ে একটা প্রবাদ আছে যে মিথ্যা তিন প্রকার: মিথ্যা, ডাহা মিথ্যা এবং জরিপ। এখন মানিক ভাইও যেটা বলছিলেন যে জরিপ নিয়ে আসলে পৃথিবীতে অনেক দোলাচল থাকে, অনেক চাঞ্চল্যকর থাকে, অনেক উত্তেজনা থাকে। আমরা পশ্চিমা বিশ্ব দেখি, আমাদের মতো তৃতীয় বিশ্ব দেখি, আমাদের সাউথ এশিয়ান দেশগুলোতেও দেখি। আমরা ইন্ডিয়ার নির্বাচনের আগে আমরা দেখেছিলাম জরিপ নিয়ে একটা খুব সুন্দর একটা উক্তি আছে জেফ গ্রিনফিল্ডের। উনি বিখ্যাত আমেরিকান সাংবাদিক। তিনি একটা কথা বলেছিলেন যে পুলস আর লাইক পারফিউম, দে স্মেল গুড বাট দে ডোন্ট লাস্ট লং। এখন জরিপ, আমরা খালি চোখে জরিপকে যদি একটা পজিটিভ অর্থে নিতে চাই, তাহলে জরিপ হচ্ছে কি একটা মানুষের মনস্তাত্ত্বিক দিক বোঝার জন্য। যেহেতু 17 বছর থেকে আমাদের আসলে নির্বাচনের কিছুই ছিল না আমাদের দেশে, আমাদের যাদের বয়স 35 বা 35 বিলো, তারা কি আসলে ভোট দিতে পারেনি। এই কারণে আপনি দেখবেন আমাদের যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়, সাংবাদিক নির্বাচন হয়, বা বিভিন্ন সংগঠন নির্বাচন হয়, খুব জোয়ার দেখা যাচ্ছে এখানে, খুব স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ করতেছে। আর এবারের যে জোয়ার, মানে যে জরিপগুলো করতেছে, আপনি দেখুন পৃথিবীতে যারাই জরিপ করে না কেন, জরিপকারী প্রতিষ্ঠান তার পিছনে যে বিনিয়োগ করে, প্রত্যেকেরই একটা উদ্দেশ্য থাকে। এবং জরিপ যারা করে তারা প্রত্যেকেই তাদের ম্যাথোডোলজিগুলোকে ঠিকভাবে করে কিনা, কোন উদ্দেশ্যে করে। আপনি দেখবেন যখন সবচেয়ে আলোচিত জরিপটি করেছিল প্রথম আলো জরিপের পরে আপনি দেখবেন খুব তুমুল সারা ফেলেছিল তখন। ইভেন তারা ওই জরিপে তারা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দেখতে চায় কিনা সেটাও তারা রেখেছিল, যদিও এবারের জরিপগুলোতে আমরা দেখি নাই। আর আপনি যেটা বলছিলেন যে এই যে ন্যারেটিভের, এখানে 4টি অর্গানাইজেশন কাজ করেছে, তো ন্যারেটিভের যে জরিপটি, সেই জরিপে আমরা মানে যারা দেখলাম নিরপেক্ষতার ভান করে যারা এখানে বসে আছে, আপনি তাদের প্রোফাইল গাড়ে দেখবেন যে তারা কতটুকু নিরপেক্ষ বা তারা কোন মতাদর্শের লোক। যাক, আমি কখনোই জরিপকে গুরুত্ব দিতে চাই না, কারণ আপনার নিশ্চয় খেয়াল থাকবে আমেরিকার এই বাইডেনের আগে নির্বাচনেই মানে সব জরিপেই কিন্তু হিলারি ক্লিন্টন এগিয়েছিল, কিন্তু আসলে পপুলার ভোটে পরে শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পই বিজয়, প্রথমবার যখন ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছিল। তো এখন আসলে আমাদের এই যে জরিপগুলো আসলে আগ্রহ কেন বাড়তেছে কারণ এই যে দেখুন, আমাদের পতিত ফেসিবাদের পরবর্তী সময়ে আমাদের যে রাজনৈতিক একটা কন্টেস্টেড, এবং আমাদের 4.5 থেকে 5 কোটি তরুণ ভোটার, এবং তাদের যে ভোটের যে আগ্রহ, এবং মানুষ, আপনি খেয়াল রাখতে পারবেন, মানুষ কিন্তু দেখুন ডাকসু নির্বাচনও মানে আওয়ামী লীগ বা পতিত ফেসিবাদ শিবির, ছাত্রলীগ, তারা কিন্তু একটা ন্যারেটিভ তৈরি করেছিল যে ছাত্রলীগকে ভোট দিতে যাবে না, কিন্তু সেখানে আমরা দেখবেন যে 78% ভোট কাস্টিং হয়েছিল। তো আমার ধারণা যে ধরুন এবারও একটা তুমুল উত্তেজনা পরিবেশ তৈরি হবে যদি সেটা লেভেলিং প্লেইং ফিল্ড শেষ পর্যন্ত থাকে, এবং হচ্ছে যদি আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকে। কারণ দেখুন, ওই মানিক ভাই একটা কথা বলেছিলেন যে নির্বাচন যদি সুষ্ঠু হয়, অবাধ অংশগ্রহণ করা হয়। এখন দেখুন, নির্বাচন বলতে কিন্তু আমরা এগুলো বুঝি,